200 কোটি টাকা খরচ করে বানানো হয়েছে মদিনা মসজিদ। আজকের এই ভিডিওতে দেখতে পারেন মদিনা মসজিদের সৌন্দর্য। এই মসজিদে রয়েছে বৈদ্যুতিক বিশিষ্ট গম্বুজ, যা বাংলাদেশে একমাত্র মসজিদ যা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখতে আসে। আজকে আমরা যাব বাংলাদেশের সবচেয়ে সেরা একটা মসজিদ, তার বাজেট হচ্ছে 200 কোটি টাকা। এটা হচ্ছে তো খরিসা। আজকে শুক্রবার, আজকে নামাজ টামাজ পড়া রেডি হয়ে বাইরে এলাম, আজকে ওই মসজিদে যাবো। আর সেই ভিউটাই আপনাদের দেখাবো। আর এই মসজিদটা কতটুকু সুন্দর সেগুলো আমি আপনার সাথে শেয়ার করবো। লেটস গো। তো বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হওয়ার পর থেকে আমার মনের মধ্যে একটা ভয় কাজ করতেছে, কারণ আমার কাছে তো মাথার মধ্যে হেলমেটও নাই গাড়ির কাগজও নাই, কোনো কিছু নাই। যদি সমগজ মোড়ে পুলিশে ধরে তখন কি করম সেটাই চিন্তা করতেছি। আর রাস্তাটাও ছিল অনেক ফাঁকা আর পরিবেশটাও ছিল অনেক সুন্দর। সমগজ মোড়ে আসার পর থেকে চারিদিকে লক্ষ্য করতেছিলাম কোথায় পুলিশ বসে আছে। পুলিশ বসে যদি আমরা ডাক দেয় তখন আমি কি করবো? পুলিশের হাত থেকে বাঁচার জন্য আমরা বাজারের ভিতরে রাস্তা দিয়ে ঢুকে গেলাম, আর এদিকে কখনোই পুলিশ থাকে না। গাইস, এতক্ষণ আমরা মনে করেন যে এত সুন্দর একটা রাস্তাতে চলাফেরা করতেছিলাম, এই এখন মনে করেন যে এরকম একটা রাস্তায় আইছি পুরোটাই ভাঙ্গা। আর এখন মনে হইতেছে আমি কোটিপটি থেকে হঠাৎ করে গরিব হয়ে গেছি। এই রাস্তার দায় এরকম মনে হইতেছে। এই রাস্তা এদিকে ভাঙ্গাটা যে দিচ্ছে দেখছেন, এদিক দিয়ে সাবধানে চলাফেরা করতে হবে যে কোনো। আচ্ছা, এদিকে মদিনা মসজিদটা কোন দিকে? মদিনা মসজিদ মোটরসাইকেল চিন্তা যাবো, এটা অনেক গাল ভালা চিন্তা না। এই যে এদিকে রাস্তা ভালো হইব, কিছু সময় না বাইরে থাকতে পারবো। ব্যাগটাই ভালো না, এদিক থেকে গেলে না। এই অনেক গাল ভালা চিন্তা না। মেন রোডের ওয়ে তো কত থ্যাংক ইউ। তো আমরা মদিনা মসজিদে আমি রাস্তাটা ঠিক আছে চিনতাম না, কিন্তু চাচার কাছে জিজ্ঞেস করলাম। চাচা বললো যে এই দিক দিয়ে গেলে ভালো হইব। বললেন এই রাস্তাটা ভাঙ্গা আছে, তারপরে বলতে সামনে ভালো রাস্তা পাবো, আশা করি ভালো রাস্তা পাবো। গাইস দেখেন, আমরা জসিমের সেই লটারি পাই আমরা আবার কোটিপতি হয়ে গেছি। ভালো রাস্তা পাই বলছি, ভাঙা রাস্তার থেকে যেটা স্বপ্নে দেখছিলাম আমরা, এটা বাস্তবে হয়ে গেছে। আমরা কখনো চিন্তা করি নাই যে আবার ভালো রাস্তা পাবো, ফাইনালি আবার ভালো রাস্তা পাই। এই ধরনের একটা রাস্তা, এই রাস্তার লাগে। ভাই মসজিদটা কোন দিকে? মদিনা মসজিদটা রাস্তা দেখ। আমাদের বাড়ির পাশে এত সুন্দর একটা মসজিদ আছে, আর ওইখানে মসজিদও যাই নাই, তাও ঠিকঠাক মতো আমরা রাস্তাটাও চিনি না, তাই জন্য মানুষের কাছ থেকে জিজ্ঞেস করে তারপর যাইতেছি। অবশেষে আমরা মসজিদের কাছে এসে পড়লাম, আর মসজিদটা দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমরা এই দেখে আমার মনটা অনেক ফ্রেশ হয়ে গেছে যে অনেকক্ষণ পর আমরা মসজিদ যেখানে আসার কথা ছিল ওইখানেই আসতে পারলাম। এটাই হলো সেই মসজিদ যে টাকা বানাতে 200 কোটি টাকা খরচ হয়েছে। আর এখানে এই মসজিদ উদ্বোধন করতে রাষ্ট্রপতি এসেছিল, মানে উদ্বোধন করতে। আর এটা ময়মনসিংহ বলতে গেলে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল এটা হচ্ছে মসজিদ, মানে এটার বাজেট সবচেয়ে বেশি। আজকে এই মসজিদটা পুরোটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, আর এটা সৌন্দর্য আপনারা উপভোগ করবেন। আর এটার সাথে রয়েছে আরেকটা মাদ্রাসা, এটা তো অনেক পোলাপানে পড়াশোনা করে। আর ওইদিকে রয়েছে মাদ্রাসা, আর এটা তাদের মাঠটা হচ্ছে বিশাল বড় একটা মাঠ, কত সুন্দর একটা মাঠ। আর এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে। এত সুন্দর এই মসজিদ দেখে বদরুল হা করে তাকায় রয়েছে, এইভাবে কি এত সুন্দর করে মসজিদ বানানো যায়? আমি মনে মনে চিন্তা করতেছিলাম এত সুন্দর একটা মসজিদে আমি আগে কেন আসি নাই। ময়মনসিংহ শহর থেকে এই মসজিদটা খুব কাছে, এখানে যে কেউ আইসা ঘুরে যেতে পারবেন। এই পিলারটা দেন কত সুন্দর করে বানাইছে, একদম গোল্ডেন টাইলস দিয়া। মসজিদের দেওয়ালে কারুকাজ গুলা ছিল অসম্ভব সুন্দর। এই মসজিদের ভিতর এবং বাইরে রয়েছে মার্বেল পাথরের সুন্দর কারুকাজ। এখানে আসলে আপনার চোখ আপনি এই মসজিদ থেকে সরাতে পারবেন না। এই সুন্দর জায়গায় সুন্দর মমসিরা বাসা বানাইছে। মসজিদ হলো দুনিয়ার সবচেয়ে শান্তির জায়গা। আমরা যখন প্রত্যেক শুক্রবার নামাজ পড়তে যাই মসজিদে গেলে কি একটা শান্তি যে পাই, ওইখানে গেলেই ঘুম আসিয়া পড়ে। আর এই মসজিদে কাঠের কারুকাজ গুলা ছিল অসম্ভব সুন্দর, মানে দেখার মতো। আমরা এদিকে আইসে আমরা তাকায় রয়েছি যে এত সুন্দর করে ওই জায়গায় কাঠের দিয়ে কারুকাজ করা যায়। আর এই দৃষ্টিনন্দন মসজিদটাকে এক নজর দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোক আসে দেখতে। মসজিদের ভিতরে পরিবেশে প্রত্যেকটা জায়গায় রয়েছে কারুকাজ, আর এটা হলো মসজিদের ভিতরের পরিবেশটা অসম্ভব সুন্দর। এই মসজিদের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে বৈদ্যুতিক বিশিষ্ট 2টি গম্বুজ রয়েছে, যেটাকে সুইচ করলে খুলে যায়, আবার সুইচ বন্ধ করলে আবার লেগে পড়ে। বৈদ্যুতিক বিশিষ্ট গম্বুজ ছাড়াও রয়েছে আরো 8টি গম্বুজ। এই মসজিদটা হলো 4 তলা বিশিষ্ট, পুরোপুরি 4 তলার এখন পর্যন্ত কাজ শেষ হয়নি। যেই মিস্ত্রিগুলো এই মসজিদের নিপুণ হাতে বানাইছে তাদেরকে অনেক ধন্যবাদ, যাদের মানে দেখার মতো আপনারা এত সুন্দর করে একটা মসজিদ বানাই দিলেন। আর এটাই হলো সেই বৈদ্যুতিক বিশিষ্ট গম্বুজ, যেটাকে সুইচ করলে খুলে যায়, আবার সুইচ বন্ধ করলে আবার লেগে যায়। আমার জীবনের প্রথমবার দেখা এরকম গম্বুজ মদিনা মসজিদ। আর এই মদিনা মসজিদের দরজাগুলো ছিল অনেক বড় বড়। এই দরজা ছাড়াও ছোট বড় দরজা মিলে মোট 8টি দরজা রয়েছে এই মসজিদ। এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় 2011 সালে, পুরোপুরি শেষ না হওয়ার পরেও
2017 সালে এই মসজিদের দরজা খুলে দেওয়া হয় মুসল্লিরা যাতে নামাজ পড়তে পারে। এই মাদ্রাসার মধ্যে 1200 স্টুডেন্ট পড়াশোনা করে। এখানে হুজুর সংখ্যা রয়েছে 60 জনের মতো। এই মসজিদের দূর থেকে ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা দূরে আসলাম, দূরে এসে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কতটা সুন্দর দেখা যায়। আর এই মসজিদের মধ্যে রয়েছে দুইটা বড় বড় মিনার রয়েছে, এক একটা মিনারের উচ্চতা হচ্ছে 160 ফুট করে। এই মসজিদের লোকেশনটা হচ্ছে ময়মনসিংহ চর খরিচা সিরতা ইউনিয়নের সিরতা গ্রামে এই মসজিদটা নির্মাণ করা হয়েছে। আপনাদের যদি কারো সময় থাকে তাহলে একবার হলেও এই মসজিদটা এসে ঘুরে দেখে যাবেন। তো অনেক দিনের ইচ্ছা ছিল যে এই মসজিদের মধ্যে আসবো, যে মদিনা মসজিদ যে এত টাকা বাজেটের একটা সুন্দর একটা মসজিদ হয়েছে, দেখার একটা ইচ্ছা ছিল। তাহলে আজকে ফাইনালি আমরা এখানে আসতে পারলাম, এটা ঘুরে দেখে যেতে পারলাম। আর এখানে আইসা আসলে অনেক ভালো লাগলো, ছবি তুললাম, ভিডিও করলাম। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করতে কখনোই ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।